মা বলল, কিরে সেজুতি, কোথায় ছিলি? আমি বললাম, এই উপরে ছিলাম মা। মা বলল, তোর আপু অনেকক্ষণ থেকে খুঁজছে তোকে, যা জলদি। আমি বললাম, আচ্ছা মা। আমি আপুর পাশে গিয়ে বসতেই আপু একটা রাগী লুক দিয়ে বলল, কোথায় ছিলি এতক্ষণ? আমার গায়ে হলুদ আর আমার একমাত্র বোনটাই হাওয়া। আমি বললাম, আপু আসলে রাফিন। ভেবেছিলাম আপুকে বলে দিব, কিন্তু যখনই বলতে যাব দেখি রাফিন হাজির। আপু বলল, ওই দেখ রাফিন, এই রাফিন তোকে খুঁজছে সেজুতি। আমি বললাম, আপু না। রাফিনকে দেখে আমি উপরে চলে গেলাম। এখানে থাকলে জানি না আবার কি করে। উপরে গিয়ে দেখি আমার রুম একদম অন্ধকার। লাইট জ্বালাতে যাব, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন আমাকে জড়িয়ে ধরে, আমার মুখে হলুদ মাখিয়ে দিল, দিয়ে আমার কাঁধের চুলগুলো সরিয়ে একটা কিস করলো। এটা রাফিন ছাড়া আর কেউ না। ওর এত বড় সাহস কি করে হয়? প্রচন্ড রেগে গিয়ে আমি মুখ ঘুরিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। তারপর রুমের লাইটটা অন করে যা দেখলাম, দেখে আমার মাথা ঘুরে গেল। দেখলাম শুভ দাঁড়িয়ে আছে। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটা ভুল, ওটা রাফিন না, এটা শুভ ছিল। কি করব আমি এখন, কি বলবো শুভকে? শুভ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, ওর চোখ ছলছল করছে। শুভ বলল, সেজুতি তুমি আমাকে মারলে? আমি বললাম, না শুভ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শুভ, ক্ষমা করে দাও আমাকে, আমি আসলে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম রাফিন। শুভ বলল, রাফিন কে? আমি বললাম, রাফিন আবার কে? কেউ না। শুভকে যদি বলি আমি রাফিনকে একসময় ভালোবাসতাম, তাহলে ও হয়তো কষ্ট পাবে, তাই বললাম না। তাছাড়া রাফিনের সাথে তো আমার কখনো রিলেশন ছিল না, বলারই বা কি আছে, না বলাটাই ভালো। শুভ বলল, রাফিনকে? তুমি তো এইমাত্র বললে রাফিন। সে যদি কিছু না বলে সোজা গিয়ে শুভকে জড়িয়ে ধরলো। আমি জানি ওর আর রাফিনের কথা মন থাকবে না। আমি শুভর গালে হাত দিয়ে বোলাতে বোলাতে বললাম, খুব লেগেছে না? সরি, আমি আসলে বুঝতে পারিনি। আমি তো কল্পনাও করিনি তুমি আসবে। আমি তো বললাম তখন তোমাকে, তুমি তো বললে যে যাবে না। শুভ বলল, আসলে তোমাকে ছেড়ে একা থাকতে ইচ্ছা করছিল না, তাই। আর বাবা মা তো এমনিতেই আসতো, ওরা একবার বললো তাই আর এই সুযোগ হাতছাড়া করলাম না, চলে আসলাম। সে যদি একটা কথা বলি? হ্যাঁ বলো, তুমি সত্যিই ভালোবাসো তো আমাকে? সে যদি বলল, বোঝো না? শুভ বলল, হ্যাঁ বুঝি, তবুও কেন জানি না খুব ভয় লাগে। সে যদি বলল, কিসের ভয়? শুভ বলল, তোমাকে হারানোর ভয়। আসলে অনেক কষ্ট করে পেয়েছি তোমাকে, পারলে তোমাকে বুকের ভেতর রেখে দিতাম। সে যদি বলল, জি স্যার বুঝলাম, এখন চলুন নিচে, সবাই অপেক্ষা করছে, চলুন। শুভ বলল, ঠিক আছে চলো। আমরা দুজন মিলে নিচে গেলাম। গিয়ে দেখি রাফিন এখন আপুর পাশে বসে আছে। আমরা যেতেই আপু শুভর সাথে পরিচয় করিয়ে দিল। শুভ রাফিনের নামটা শুনে কেমন যেন ভুরু কুচকালো, জানি না ও কিছু সন্দেহ করলো কিনা। ভীষণ ভয় করছে। একটা সময় যাকে ভালোবাসতাম না, তাকে আজ হারানোর ভয় কাজ করছে মনের ভেতর ভীষণ ভাবে। আর যাকে ভালোবাসতাম তার থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। আমি বললাম, শুভ এদিকে আসো। তাই বলে আমি শুভর হাত ধরে ওখান থেকে একটু দূরে এসে দাঁড়ালাম। আপু সাথে সাথে বলল, কিছুদিন পর বিয়ে আর এখনই এই অবস্থা? বরকে চোখে হারাচ্ছিস এখনই? শুভ আপুর কথা শুনে লজ্জা পেল। রাফিন বলল, বিয়ে? কার বিয়ে বিথি? আপু বলল, আরে তোকে তো বলাই হয়নি, সেজতি আর শুভর বিয়ে খুব জলদি, আবার বিয়ে খাওয়ার জন্য রেডি হও দোস্ত। রাফিন বলল, বিয়ে কবে ঠিক হলো? তুই তো কিছু বললি না আমাকে। আপু বলল, আরে হয়েছে কিছুদিন আগে, এর ভেতরে অনেক ঝামেলায় ছিলাম, এজন্য বলা হয়ে ওঠেনি। আমি আপুর কথা শুনে রাফিনকে দেখিয়ে দেখিয়ে শুভর হাতটা ধরে সেখান থেকে কিছুটা দূরে চলে এলাম। দূর থেকে দেখি রাফিন ভ্রু কুচকিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি মনে মনে বললাম, দেখ, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। একটা সময় তোর জন্য দিনরাত কেঁদেছি। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। মা বলল, সেজুতি বিথির বন্ধুদের থাকার ব্যবস্থা কর। সেজুতি বলল, মানে ওরা থাকবো? মা বলল, হ্যাঁ। তো কোথায় যাবে ওরা? ওদের বাসা কত দূর জানিস? ওরা পরশু একবারে বিথির বৌভাতের অনুষ্ঠান শেষ করে ফিরবে। আমি বললাম, কেন মা? রাফিন ভাইয়ের বাসা তো কাছে, উনি তো চলে যেতে পারে। মা বলল, এত বেশি বুঝিস কেন তুই? সবাই থাকবে, ও কেন চলে যাবে? তুই যা, তোর পাশের রুমটাতে ওদের থাকার ব্যবস্থা কর, আর তুই বিথি আর বিথির বান্ধবী তোর রুমে থাকবি। সেজুদির আর কিছু করার নেই, তার মাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। রাফিন এখানে থাকবে। শুনে কেমন জানি ভয় ভয় করছে। একটা সময় চাইতাম ও সবসময় আমার সামনে থাকুক, আর এখন মনে হয় সামনে থেকে গেলে বাঁচি। আমার পাশে বিথি আপুর রুম, ওখানে আপুর বন্ধুদের থাকার ব্যবস্থা করা হলো। শুভরা চলে যাবে, আমি নিচে গেলাম ওকে এগিয়ে দিতে। নিচে গিয়ে দেখি শুভ রাফিনের সাথে গল্প করছে। রাফিনের মনে কি আছে বুঝতে পারছি না, ও শুভর সাথে একদম ফেভিকলের মতো চিপকে আছে। শুভ বলল, সেজুতি কোথায় ছিলে? আমি চলে যাব। রাফিন বলল, দেখো তোমার সেজুতি আবার কারোর সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে কিনা। শুভকে উদ্দেশ্য করে